তুরস্কে কমছেই না সরকার বিরোধী বিক্ষোভের আঁচ। বিরোধী নেতা এবং ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে কারাগারে পাঠানোর পর বেড়েছে আন্দোলনের তীব্রতা। আটক করা হয়েছে 9 সাংবাদিক সহ 1000-এর বেশি মানুষকে। উত্তাল এই পরিস্থিতির মধ্যেই বিপুল ভোটে জয় পেয়ে প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছেন কারাবন্দী ইমামোগলু। গেল প্রায় এক যুগে এত বড় বিক্ষোভ হয়নি তুরস্কে। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে টানা কয়েকদিনের মতো বিক্ষোভে উত্তাল দেশটির বেশ কয়েকটি শহর। বিক্ষোভ হয়েছে রাজধানী আনকারা, ইস্তাম্বুল, ইজমির সহ কয়েকটি শহরে। আন্দোলন দমাতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। রোববার বিক্ষোভকারী ও পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইস্তাম্বুলের নগর ভবন এলাকা। আন্দোলনকারীদের দমাতে টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। তবে এতেও নিজেদের অবস্থানে অটল বিক্ষোভকারীরা। রাজপথের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ তারা। আটক করা হয় অনেককে। উত্তাল এই পরিস্থিতির মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়তে দলীয় প্রার্থী বাছাই ভোট আয়োজন করে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। সিএইচপির দলীয় সদস্যদের পাশাপাশি ভোট দেন সাধারণ মানুষও। 1.5 কোটির বেশি ভোট পেয়ে আগামী নির্বাচনে বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হন কারাবন্দী ইমামোগলু। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার একমাত্র রাজনীতিক হিসেবে বিবেচনা করা হয় এক্রেম ইমামোগলুকে। বিরোধীদের অভিযোগ, তাকে দমানোর পাশাপাশি জনগণকে অভ্যুত্থানের পথে ঠেলে দেওয়ার পায়তারা করছেন এরদোয়ান। তুরস্কের মানুষ যখন প্রাথমিক নির্বাচনের দিকে যাচ্ছিল তখন মেয়র ইমামোগলুকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট এরদোয়ান তাকে দমানোর চেষ্টা করছে, পাশাপাশি তুরস্কের জনগণকেও দমানোর চেষ্টা করছে, গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দিচ্ছে দেশকে। গেল বুধবার ইমামোগলুকে নিজ বাড়িতে আটকের পর বিক্ষোভ শুরু হয় তুরস্কে। দেশটির 50টির বেশি প্রদেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মাসুম রাব্বি, চ্যানেল 24।